তুমি কি জানো, আজ রাতে আল্লাহ কোটি কোটি মানুষের নাম মাফের খাতায় লেখেন, আর কিছু মানুষের নাম এক লাইনে কেটে দেন। এই রাতটা শুধু ইবাদতের রাত না, এই রাতটা হচ্ছে কে বাঁচবে আর কে হারাবে সেই লিস্ট আপডেট হওয়ার রাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা শাবানের মধ্যরাতে সৃষ্টির দিকে তাকান এবং সবাইকে ক্ষমা করে দেন, কিন্তু দুই শ্রেণীর মানুষ ছাড়া। সহিহ ইবনে মাজাহ, হাসান সহিহ। ভেবে দেখো, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, কিন্তু যদি তুমি ওই দুইজনের একজন হও, তোমার অন্তর পরীক্ষা হচ্ছে, কে আল্লাহর দয়া পাবেন, কে হারাবেন। এই রাতটি তোমার জন্য। তুমি প্রস্তুত কি? সেই দুই শ্রেণী কারা? একজন যে আল্লাহর সাথে কাউকে শরীক করে, আরেকজন যার অন্তরে আছে হিংসা, বিদ্বেষ, ঘৃণা। মানে, তুমি যদি কাউকে ক্ষমা না করো, তুমি যদি কাউকে মনে মনে জ্বালাও, তাহলে আজ রাতে আল্লাহ তোমার দিকে তাকিয়েও মুখ ফিরিয়ে নিতে পারেন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার জানো, এই রাতের পর অনেক মানুষ আরেকটা শবে বরাত পায় না। কারণ এই রাতেই আগামী এক বছরে জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত লেখা হয়। কে বাঁচবে, কে কবরে যাবে, কে মা হবে, কে এতিম হবে, সব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলাম। খুঁজে দেখি তিনি জান্নাতুল বাকিতে দোয়া করছেন। তিরমিজি। তিনি বললেন, আজ এমন এক রাত, যে রাতে আল্লাহ বনী কালব গোত্রের ভেড়ার লোমের চেয়েও বেশি মানুষকে ক্ষমা করেন। তুমি বুঝছো, ভেড়ার লোম গোনা যায় না, আর আল্লাহর ক্ষমাও এই রাতে তেমনি সীমাহীন। কিন্তু প্রশ্ন একটাই, এই ক্ষমার ভিড়ে তোমার নামটা আছে তো? নাকি তুমি এখনো কারো সাথে কথা বন্ধ করে রেখেছ? নাকি এখনো হারাম সম্পর্ক ছাড়ো? নাকি এখনো অহংকারটা ভাঙুন? তাহলে বলো, আজ রাতে আল্লাহ কি তোমার দিকে তাকাবে? এই ভিডিও শেষ হওয়ার আগে একজন মানুষকে মনে মনে ক্ষমা করে দাও, একটা গুনাহ ছাড়ার নিয়ত করো, আর বলো, হে আল্লাহ, আমাকে ওই দুইজনের মধ্যে রেখো না।